সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক দিন পরে তো আমি ভাবলাম আজকে যেহেতু আমি বাড়িতে আছি তো রান্নাটা আমি করি, নয় তো মা এসে কখন করবে। তো বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর বোয়াল মাছের মাথা এনেছিল। তো চিংড়ি মাছের জন্য আমি পেঁয়াজ টিয়াজ রসুন টসুন সব কুচিয়ে নিয়েছি। এরপর বোয়াল মাছটা ভাজা হয়ে এসছে। তারপর হচ্ছে এইগুলোকে ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর চিংড়ি মাছের উপর দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। সর্ষের তেল টেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর কড়াইতে একটু তেল দিয়ে এইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু জল দিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর এটা আস্তে আস্তে হয়ে যাবে। ততক্ষণ আমি ঝোলের জন্য আলু কেটে নেব। তারপর বেগুন আলুটাকে ঝোলের জন্য কেটে নিয়েছি। তারপর ভেন্ডি ভাজা করব বলে ভেন্ডি কেটে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজও নিয়ে নিয়েছি, আদাও নিয়ে নিয়েছি। মাথাগুলো ভাজা হয়ে যেতে আমি কড়াইতে ভেন্ডিটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়ার পর তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি আর একটু বাকি, ভাজা হয়েই এসছে, আর একটু বাকি। আমার এইদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, তো নামিয়ে নিয়েছি। তো ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। এরপর ওই বেগুন আলুটাকে ভালো করে ধুয়ে ওটাকে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা হালকা ভাজা হয়ে যাবে। এরপর আর এক পাশে মশলাটাকে কষার জন্য কড়াইতে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে এসছে সেই সময় পেঁয়াজটাকে একটু সাইড করে একটু তেল দিয়ে একটু রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর এর ওপর জলটা দিয়ে দিলাম। জল টল দিয়ে লঙ্কা আর হলুদ টলুদ দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আর এক পাশে কুমড়ার উচ্ছে ভাজা করব বলেছিলাম, তো তার জন্য আমি উচ্ছেটাকে ফার্স্টে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নালে এমনি দিয়ে দিলে তেতো তেতো লাগবে। তো তারপর হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে। এরপর একটু আদা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে যেই আলুটা ভেজে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর কড়াইতে মাছের মাথাটা দিয়ে বেগুন আলু সব দিয়ে দিলাম। এদিকে আমার উচ্ছে ভাজাটাও হয়ে এসছে। তো আমি তার মধ্যে কুমড়োটাকে দিয়ে দিলাম। কুমড়োটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এটা ভাজা হয়েও গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এদিকে আমার তরকারিটাও বন্ধুরা হয়ে এসছে। এই তরকারিটা বলতে গেলে কি বলবো, মাছের মাথা কম মাছ বেশি। তারপরে একটু জিরে বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ আমার তরকারি হয়ে গেছে। আজকে দুপুরে কি কি হয়েছে তোমরা দেখে নাও বন্ধুরা। আজকের মতন এখানেই শেষ, দেখা হবে পরের